হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আপনাদের সাথে খিরসা রেসিপি নিয়ে চলে আসছি। অনেকে এই খিরসা খেয়েছেন, আবার অনেকেই খান নাই। প্রথমে হচ্ছে এই যে আটাটা পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি হাত দিয়ে ভালোভাবে। এটা কিন্তু চালের গুঁড়ার আটা। তারপরে হচ্ছে দুধের মধ্যে এলাচ নিছি, দারচিনি নিছি, তেজপাতা নিছি, আবার হচ্ছে পরিমাণ মতো 1 বাটি চিনি দিছি। চিনি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, কারণ হচ্ছে দুধটা যখন বলক হবে মানে উতলাবে তখনই হচ্ছে চালের গুঁড়া পানিটা দিয়ে দিতে হবে। যে আমি পানিটা দিয়ে দিলাম, দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এই খিরসাটা অনেক জায়গায় খাইছে, আবার অনেক জায়গায় খায়নি নাই। কারণ হচ্ছে এটা বেশিরভাগ গ্রাম্য অঞ্চলে খেয়ে থাকে, মানে গ্রামে গাভীর দুধ দিয়ে বেশিরভাগই বানায়। শহরে তেমন একটা কেউ জানেও না। তো এখানে আবার হচ্ছে গুঁড়া দুধ দেব। গুঁড়া দুধ হচ্ছে 1.5 চামচের মতো দেব গুঁড়া দুধ। এই যে আমি গুঁড়া দুধ দিচ্ছি। তো আপনারা গুঁড়া দুধ দেওয়ার সময় অবশ্যই হচ্ছে পানিতে গোলাই দেবেন। যেমন আমি চালের আটার গুঁড়াটা পানিতে আগে ভিজে তারপরে দিছি, আর প্রথমে আমি এমনিতে দিয়ে দিছিলাম, যে পরে আমি পানি দিয়ে ভিজে দেবো, নাহলে গুঠা গুঠা হয়ে যাবে, দানার মতো হয়ে যাবে। তো পরে ঠিক হয়ে গেছে, নাড়তে নাড়তে ঠিক হয়ে গেছে। তারপর দেখছেন কী করতেছে, নাড়তে আছে। তো এই যে এখানে হচ্ছে আবার হচ্ছে এখানে আর কিছু দিব না। তো মিষ্টিটা আপনার স্বাদ মতো দেবেন, আপনারা যেমন মিষ্টি খাবেন। তো আমরা একটু হালকা মিষ্টি খাই। তো হয়েছিল, প্রচুর পরিমাণে মিষ্টি হয়নি, তবে হালকা হয়েছিল। আর আপনারা কে কে এই খিরসা খেয়ে থাকছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।